স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে কাঁদায় আবার হাসায়, আর এই স্মৃতি নিয়েই কিন্তু আমাদের বেঁচে থাকতে হয়। সংসারে একটা মানুষের অভাব আমরা কোনো কিছু দিয়েই পূরণ করতে পারি না, কিন্তু জীবন তো থেমে থাকে না, জীবন তো তার গতিতেই চলে। মানুষটার অভাব হয়তো আমরা কখনোই পূরণ করতে পারবো না, কিন্তু তার স্মৃতিটুকু নিয়েই আমাদের বেঁচে থাকা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মাই লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজ আমরা সকলেই একটু ভোরে ভোরে উঠেছি, প্রায় 5:30 নাগাদ উঠে পড়েছি। আজ আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী, তাই বাড়িতে ছোট্ট করে একটু পুজোর আয়োজন করা হয়েছে। প্রতি বছরই লোকজন খাওয়ানো হয়, কিন্তু এবার তার ছোট ছেলে আর মেজো ছেলে আসতে পারেনি। তারপরে পুজোতে যারা আসবে তারাও আজকে ব্যস্ত, যার জন্য ছোট করে একটু আয়োজন করা হয়েছে। গুরু ভাইয়েরা আর আমরা বাড়ির সকলে মিলে মায়ের জন্য প্রার্থনা করলাম। 8:30 নাগাদ পুজো শেষ হয়ে গেছে, আর তারপরে রান্নাবান্নার আয়োজনে চলে আসছি। যেহেতু একটু বেলা হয়ে গেছে, তাই খুব বেশি কিছু সকালে করব না, সিদ্ধ ভাত আর কোনো একটা ভাজি করে নেব। দিদি চালটা ধুয়ে নিচ্ছে, আর আমি সবজিগুলো সব ধুয়ে নিলাম। এগুলো সব সিদ্ধ দেওয়া হবে, পরে কেটে নেব, আগে ধুয়ে নিলাম। আর এখানে ভাত বসিয়ে দিচ্ছি। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা পুজোর সময় সকলে আসে, ননদরা যারা আছে তারাও আসে, আর সকলে আসলে কিন্তু বেশ মজাই হয়। কাজের চাপটা একটু বেশি পড়ে, কিন্তু হাতে হাতে সকলে মিলে করে নিই, যার জন্য অতটা কষ্ট হয় না। কাজের কোনো ভাগাভাগি বা রেষারেষি আমাদের মধ্যে নেই, যে যখন যেটা সামনে পাচ্ছে সেই সেটা করছে। এই যে আমি সকালে রান্নাটা বসিয়ে দিচ্ছি, আর দিদিভাই এসে বলল যে তুমি এখন ওঠো, আমিই রান্নাটা করে নিচ্ছি। ডাল ভাজি করছে আর সিদ্ধ ভাত বসিয়েছে। এদিকে আমার সেজো ননদ আবার এক থালা প্রসাদ দিয়ে গেল। সকালে পুজোর পরে আমরা কেউই প্রসাদ খাওয়ার সময় পাইনি, যার জন্য শেষ দিয়ে এসে বলল যে তোমরা এখন যদি না খাও তাহলে আর সময় পাবে না, আবার সকালের খাওয়ার সময় হয়ে যাবে। তাই রান্না করতে করতে আমরা 3 যা মিলেই প্রসাদ খেয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো সিদ্ধ দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু একটু শক্ত শক্ত দেখে দিদিভাই বলল যে ঢ্যাঁড়সগুলো কুচি কুচি করে কেটে দাও, আমি বেশ পেঁয়াজ দিয়ে ভাজি করে দিচ্ছি। আমাদের বাড়িতে ভাত গড় দেয়া নিয়ে হয় রেষারেষি, কারণ এত বড় হাঁড়ি আমরা সকলে তো পারি না, তাই দিদিকে বা আমার ননদদেরকে ডেকে নিই। বড়দির আবার এটা অভ্যাস হয়ে গেছে। আমার ছোট জায় দেখে ছোট ছোট চিংড়ি মাছ আর রসুন ভাজি করে দিয়েছে, সেটা বেশ ভর্তা করছে। সকালে সবাইকে দেওয়ার পরও অনেক প্রসাদ থেকে গেছে, তাই এগুলো নিয়ে এসছে সকলে খাওয়ার জন্য। আর এইদিকে দেখো কত বড় একটা কুমড়ো আমার ভাসুরটাকে নিয়ে এসছে বাজার থেকে। আর এখন যেহেতু আমাদের বাড়িতে অনেক লোক, আমরা এখন কুমড়োটা কাটলে খাওয়া হয়ে যাবে। দেখো কুমড়োটা আমি ধরতেও পারছি না ঠিক করে, তাই বসে বসে কাটতে না পেরে দাঁড়িয়ে পড়েছি এবার। আর কুমড়োটা এক পাশ কেটে নিয়েছি। কাটার পর কুমড়োর রঙটা দেখে মনে হচ্ছে মিষ্টি হবে, তারপর রান্না করে দেখা যাক। কুমড়োটা কেটে নিচ্ছি, একটু ভাজি করব, আর সেই সাথে তরকারিও হবে। দুপুরে একসাথে ভাজি তরকারি খেতে ভালো লাগবে না, তাই ভাবলাম সকালের জন্য কুমড়োটা ভাজি করি, আর দুপুরের তরকারির জন্য কেটে নিই। সকালে রান্না করে দিদি আর আমার ছোটো যা মিলে ওরা কাপড় চোপড়গুলো কেচে নিচ্ছে। এদিকে আমি কুমড়োটা কেটে ধুয়ে নিলাম, কুমড়ো ভাজি বসিয়ে দিয়েছি। এখন 10টার মতো বাজে, দিদিদেরও কাঁচা শেষ। কুমড়ো ভাজি করে সকলে মিলে খেতে বসবো। আজ তবে এ পর্যন্ত, নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।